একটা সময় ছিল যখন গ্রাহকরা ব্যাংকে টাকা রাখলে সেই টাকার উপর এফডিআর, ডিপিএস বা সেভিংস কারেন্ট অ্যাকাউন্টের লেনদেন বা স্থিতির উপর ভিত্তি করে বছর শেষে আবগারি শুল্ক বা এক্সাইজ ডিউটি দিতে হতো না। কিন্তু গেল 14 বা 15 বছর আগে এসে কিন্তু সরকার একটা নতুন নিয়ম সংযুক্ত করে, যার ফলশ্রুতিতে গ্রাহকরা বছর শেষে তাদের সঞ্চিত অর্থ থেকে সরকারকে এক্সাইজ ডিউটি নামক ট্যাক্স দিতে কিন্তু বাধ্য হয়ে যায়। তো এবার কিন্তু নতুন একটা বিষয় সামনে উঠে এসেছে। একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত এই এক্সাইজ ডিউটি বা আবগারি শুল্কের যে বিষয়টা রয়েছে এটা প্রত্যাহার করার ক্ষেত্রে ভিডিওটা লাইক করে শেয়ার করে দিবেন, যাতে করে আরও মানুষ এই বিষয়টা সম্পর্কে জেনে উপকৃত হতে পারে। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন। তো বর্তমান সময় বিবেচনায় দেখা যাচ্ছে যে একজন গ্রাহকের ব্যাংক অ্যাকাউন্টে, সেটা সেভিংস কারেন্ট, এসএনডি বা ডিপিএস বা এফডিআর যেটাই বলুন, যদি 1 লক্ষ টাকার বেশি থেকে 5 লক্ষের মধ্যে থাকে তাহলে কিন্তু আবগারি শুল্ক বছর শেষে 150 টাকা, এবং 5 লক্ষ 1 থেকে যদি 10 লক্ষ টাকার মধ্যে থাকে তাহলে আবগারি শুল্ক 500 টাকা দিতে হয়। তো এবার বাজেট প্রস্তাবনায় সরকারের কাছে উঠে এসেছে যে আবগারি শুল্ক কাটার যে বিধান রয়েছে ব্যাংক অ্যাকাউন্টের বিপরীতে, এটি 10 লক্ষ টাকা পর্যন্ত যাতে প্রত্যাহার করে নেওয়া হয়। এতে করে সাধারণ গ্রাহকরা একটু হলেও হয়তোবা রেহাই পাবে এবং ব্যাংক অ্যাকাউন্টে টাকা তারা রাখতে হয়তোবা একটু হলেও উৎসাহিত হবে। কেননা যদি এই যে 10 লক্ষ টাকা, এটা কিন্তু খুব বেশি বড় অ্যামাউন্টের টাকা নয় বর্তমান সময়ে চলে এসে। তো অনেক ক্ষেত্রে দেখা যাবে যে গ্রাহকরা যদি স্বস্তি পায় তাহলে ব্যাংকে তারা টাকা রাখবে, এবং ব্যাংকে টাকা রাখলে ব্যাংকের আগের দিনের যে দুর্দশা বা দুর্বল ব্যাংক, এই ব্যাংকগুলোও কিন্তু আস্তে আস্তে সবল ব্যাংকগুলোতে পরিণত হবে। তো 10 লক্ষ টাকার বেশি যদি আপনার থাকে ব্যাংক অ্যাকাউন্টে, 10 লক্ষ 1 থেকে 50 লক্ষ টাকা পর্যন্ত থাকলে সেক্ষেত্রে আবগারি শুল্ক কিন্তু 3000 টাকা দিতেই হবে। এর বাইরেও কিন্তু আবগারি শুল্কের যে চার্টটা রয়েছে সেই চার্টটা কিন্তু আমি আপনাদের সামনে দেখিয়ে দিচ্ছি। তো ইআরএফ বাজেট প্রস্তাবনায় কিন্তু সরকারের কাছে এই অনুরোধটি করেছে। তো সরকার যেহেতু জনগণের স্বার্থে বা ব্যাংকের গ্রাহকদের স্বার্থেই কাজ করে যাচ্ছে, সেক্ষেত্রে আমরাও কিন্তু অনুরোধ করব বাংলাদেশ ব্যাংকে এবং অর্থ মন্ত্রণালয়কে, যেহেতু অর্থ উপদেষ্টা বাজেট প্রণয়ন করতেছে, সাধারণ গ্রাহকদের যাতে কথা রাখা হয়, সাধারণ গ্রাহকদের মনের যেই দাবিটা 10 লক্ষ টাকা পর্যন্ত আবগারি শুল্ক যাতে কর্তন না করা হয়, প্রত্যাহার করা যাতে হয়, এটি যাতে মেনে নেওয়া হয়। যার ফলশ্রুতিতে দেখা যাবে যে এই নিয়মটা যদি মানা হয়, সেটা এফডিআর, ডিপিএস, সেভিংস কারেন্ট, এসএনডি অ্যাকাউন্টে আপনি 10 লক্ষ টাকা পর্যন্ত লেনদেন স্থিতি থাকলে একটা বছরের উপর ভিত্তি করে আপনার আবগারি শুল্ক এক্সাইজ ডিউটি দিতে হবে না। তো এতে করে দেখা যাবে যে একজন গ্রাহক হয়তো বা একাধিক ব্যাংকে একাধিক অ্যাকাউন্ট করেও টাকা রাখলে, সেক্ষেত্রে তারা কিন্তু 10 লক্ষ 10 লক্ষ 10 লক্ষ করে রাখলে আবগারি শুল্ক নামক বা এক্সাইজ ডিউটি নামক যে ফাঁদটা রয়েছে, সেই ফাঁদ থেকে একটু হলেও হয়তো বা মুক্তি পাবে। আপনাদের ওপিনিয়ন কি এই বিষয় নিয়ে, সেটাও ভিডিওর কমেন্ট বক্সে জানান। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।